এভরিওয়ান আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো গত লেকচার ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আপনারা এসিনক্রোনাস স্টোর ইউজ করে আপনাদের যে ডাটাগুলো থাকবে অ্যাপে সেগুলো লোকালি ভাবে স্টোর করতে পারেন। তো আজকে হচ্ছে আমরা ডাটা ফেচ করা শিখবো। সেক্ষেত্রে হচ্ছে আমরা যেই HTTP রিকোয়েস্ট মেথডগুলো রয়েছে সেটা গেট মেথডটা আমরা ইউজ করা শিখবো। দেন পরবর্তী হচ্ছে আমরা পুট, দেন হচ্ছে আমরা ডিলেট, দেন হচ্ছে প্যাচ এগুলোর ব্যবহার শিখবো। তো ভিডিও শুরু করার আগে বলে রেখে যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে তারা এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তো চলুন শুরু করি। ডাটা যেহেতু আমরা ফেচ করতে চাই তার জন্য সবার আগে হচ্ছে আমাদের যে এপিআই আছে সেই এপিআই লাগবে। তো এপিআই এর জন্য আমরা হচ্ছে ডেমো এপিআই ইউজ করতেছি এখানে। সেই জন্য আমরা জেসন প্লেস হোল্ডারে চলে যাব। দেন হচ্ছে জেসন প্লেস হোল্ডার যে ফার্স্ট যে ওয়েবসাইট সেখানে আমরা চলে যাব। তো এটার মধ্যে হচ্ছে আমরা যে ফ্রিতে ফেক এপিআই রিকোয়েস্ট করতে পারি আর কি। এখন যদি নিচে যদি চলে যায় তাহলে কিন্তু এই যেখানে কিন্তু রিসোর্সের মধ্যে বলা আছে আমরা আসলে কি আসলে এখান থেকে ইউজ করতে পারি। পোস্ট, কমেন্ট, অ্যালবাম, ফটোস, টু ডুস এবং ইউজারের যে ডাটাগুলো আছে সেগুলো আমরা গেট করতে পারবো, পোস্ট করতে পারবো, ডিলিট করতে পারবো এবং কি আমরা আপডেটও করতে পারবো। তো এই হচ্ছে আমার সবগুলো মেথড এখানে দেওয়া আছে। তো এখন হচ্ছে আমরা আজকে গেট মেথডটা দেখব। পরবর্তীতে আমরা পোস্ট মেথড এবং পুট, দেন হচ্ছে ডিলিট মেথডটা দেখব। এই যে পুট আর প্যাচ আমার সেম কাজই করে, সেটা হচ্ছে আপডেট করার জন্য ডাটা। তো আমরা কোডিং এ চলে যাই। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি আমার এক্সিস্টিং যে প্রজেক্ট আছে সেটা এখানে ইউজ করতেছি। তো সেটা ছিল আমাদের কুইজ অ্যাপ। আমি যদি দেখিয়ে দিই আপনাদের, এই যে আমাদের কুইজ অ্যাপ যে অ্যাপ্লিকেশনটা ছিল আমি সেখানে কাজ করবো আর কি। তো আপনারা চাইলে নতুন একটা প্রজেক্ট তৈরি করে নিতে পারেন। তো আমি হচ্ছে আমার পেজ করে চলে আসলাম। দেন অ্যাপের মধ্যে আসার পর আমি নতুন একটা স্ক্রিন নিলাম। সাপোজ আমার এখান থেকে যে ডাটাগুলো আছে এখান থেকে আমি চাচ্ছিলাম যে পোস্ট যেটা আছে পোস্ট আমি এখান থেকে ফেচ করবো এবং সেটা আমাদের অ্যাপের মধ্যে ডিসপ্লে করবে। এর জন্য আমি পোস্ট স্ক্রিন নিয়ে নিচ্ছি, নামটা দিয়ে দিচ্ছি। আমার এখানে কি থাকবে, পোস্ট থাকবে। দেন হচ্ছে আমি এটা একটা এমটি পেজ তৈরি করে নিচ্ছি। সো আমার এখানে এমটি পেজ বা স্ক্রিন তৈরি করার কাছে জাস্ট এখানে কি আছে, পোস্ট স্ক্রিন ডিসপ্লে করতেছে। এখন হচ্ছে আমি এটা আমার লেআউটে অ্যাড করে দেব। তো আমি এখানে লেআউট অ্যাড করে দিচ্ছি। দেন নেমের মধ্যে আমার যে নামটা ছিল সেই নামটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। নামটা অবশ্যই আপনার সেম হওয়া লাগবে। যদি আপনি ভুল অন্য নাম দেন সেক্ষেত্রে হয়তো এখানে কিন্তু এরর আসবে। এখন আমার কাজ শেষ। দেন ইন্ডেক্স ফাইলে চলে যাবো। এখন এখানে যখন ইন্ডেক্স ফাইলটা আমার লোড হবে তখন আমি এখানে লিঙ্ক দিয়ে দিব, যাতে করে আমি যখন ক্লিক করি যাতে করে আমাদের আমার যে পোস্ট যে স্ক্রিন আছে সেখানে যদি নিয়ে যায়। তো গো টু পোস্ট হবে এখানে। হচ্ছে আমাদের যে ইউআরএলটা হবে, ইউআরএলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। যে ইউআরএলটা হবে পোস্ট স্ক্রিন এবং এখান থেকে মার্জিন টপ দিয়ে দিচ্ছি। মার্জিন টপ হিসেবে আমি এখানে 4 দিয়ে দিলাম। এখন যদি আমরা আউটপুট দেখি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের গোটো কুইজ এবং গোটো পোস্টার একটা কিন্তু অপশন চলে আসছে। তো কুইজে ক্লিক করলে আমাদের কুইজে নিয়ে যাবে। তো আমরা যদি কুইজ দেখবো না, আমরা দেখবো হচ্ছে পোস্ট। তো আমরা গোটো পোস্টে ক্লিক করবো। সেখানে আনম্যাচ রাউট দেখাচ্ছে। তো এই এররটা হয় মাঝে মধ্যে। তো এর জন্য হচ্ছে আপনারা কি করবেন, আপনাদের যে অ্যাপটা আছে সেটা বন্ধ করে চালু করলেই এটা সলভ হয়ে যেতে পারে। তো আপনার রিলোড করলেও এটা সলভ হয়ে যাবে। তো আমার এখানে কিন্তু পোস্ট স্ক্রিন দেখাচ্ছে এবং পোস্ট স্ক্রিন হচ্ছে আমার জাস্ট যে টেক্সটটা দিয়েছি সেই টেক্সটটা কিন্তু এখানে ডিসপ্লে করতেছে। এখানে চলে আসলাম, এই যে পোস্ট স্ক্রিনে চলে আসছি। তো এখানে আসার পর আমরা যেহেতু ডাটা আসলে ফেচ করবো, তো ফেচ করার জন্য আমার ইউআরএলটা লাগবে। তো আমি হচ্ছে ইউআরএলটা প্রথমে এখন স্টোর করে নিচ্ছি। কনস্ট আমার লিখলাম ইউআরএল। তো ইউআরএলের মধ্যে আমার যে ডাটাটা থাকবে সেটা স্ট্রিং, এর জন্য আমরা ডবল কোটেশন দিয়ে দিলাম। এখন আমরা হচ্ছে জেসন প্লেস হোল্ডারে চলে যাব। এখন আমরা চাইলে সবগুলা পোস্ট এখানে ফেচ করতে পারি অথবা একটা একটা করে পোস্ট আমরা এখানে ফেচ করতে পারি তার আইডি দিয়ে। আমরা হচ্ছে একটা পোস্টে চলে যাব। দেন উপরে যে ইউআরএলটা আছে সেই ইউআরএলটা আমরা কপি করে নিব। এটা হচ্ছে আমাদের যে HTTP যে রিকোয়েস্ট করব সেটার ইউআরএল। আমরা এখান থেকে ইউআরএলটা কপি করে নিলাম। দেন হচ্ছে আমরা যে ইউআরএল এর যে ভেরিয়েবলটা এখানে ডিক্লেয়ার করছি সেই ভেরিয়েবলের মধ্যে এটা পেস্ট করে দিচ্ছি। এখন আমরা যে ডাটাগুলো আসবে সেই ডাটাগুলো আমরা স্টোর করা লাগবে। তো স্টোর করার জন্য আমরা হচ্ছে ইউজ স্টেট হুকের সাহায্যে আমরা এটা স্টোর করতে পারি। হচ্ছে আমরা কনস্ট এর মধ্যে আমরা ডাটা নিব এবং সেট ডাটার মাধ্যমে আমরা ডাটা সেট করব। তো ফার্স্ট অফ অল ইনিশিয়ালি আমার এখানে কোনো ডাটা থাকবে না, এর জন্য আমি এখানে নাল করে দিচ্ছি। আমার এখানে কিন্তু কোনো এখন ডাটা নেই। তো আমার এখানে কি করা লাগবে, যখনই আমার স্ক্রিন ইনিশিয়াল হবে তখনই যাতে আমরা ডাটাগুলো ফেচ করে, এজন্য আমরা ইউজ ইফেক্ট হুকের ব্যবহার করব। ইউজ ইফেক্ট, দেন ইউজ ইফেক্ট হুক কিভাবে কাজ করে অলরেডি আমি আপনাদের বলেছি। তো ইউজ ইফেক্ট হুক হচ্ছে আমাদের স্ক্রিন যখনই ইনিশিয়াল হবে তখনই কাজ করবে এবং আমরা যদি এখানে ডিপেন্ডেন্সি দিয়ে দিই, ডিপেন্ডেন্সি যখন চেঞ্জ হবে তখন সেটা আবার আমার এখানে এক্সিকিউট করা শুরু করবে তার ভিতরের কোডগুলা। তো ডিফল্টভাবে আমার এখানে কোনো ডিপেন্ডেন্সি আমি এখানে দিচ্ছি না। তো আমরা এখানে এই ইউজ ইফেক্টের মধ্যে একটা ফাংশন নিব, সেটা হচ্ছে আমার ফেচ ডাটা নামে, যেটা হচ্ছে আমার ডাটা ফেচ করবে। এই ফাংশনের কাজ হবে ডাটা ফেচ করা এবং এটা হচ্ছে আমার এসিনক্রোনাস ফাংশন হবে।
আমি এখানে asynchronous ফাংশন তৈরি করে নিচ্ছি। এখন কিন্তু আমার তৈরি করার কাজ শেষ। এখন হচ্ছে ডাটা ফেচ করার জন্য আমাদের হচ্ছে আমরা Axios এর সাহায্য নিব। তো Axios একটা লাইব্রেরি, এটার সাহায্যে আমরা খুব ইজি ওয়েতে ডাটাগুলো ফেচ করতে পারি। তো এর জন্য আমরা কি করব, আমরা ইনস্টল করে নিব এটা। তো npm install Axios। তো এটা ইনস্টল হওয়াতে একটু সময় লাগতে পারে, যদি অবশ্যই আপনার এখানে নেট কানেকশন থাকতে হবে। যদি নেট কানেকশন না থাকে তাহলে কিন্তু এটা ইনস্টল হবে না। তো আমার এখানে কিন্তু এটা কিন্তু ইনস্টল হচ্ছে। তো ইনস্টল হওয়ার কাজ শেষ এবং আমি আমার অ্যাপটা কিন্তু আবার রান করে দিচ্ছি এখানে। সো ইনস্টল হওয়ার পর আমরা প্রথমে এটা ইম্পোর্ট করব। তো ইম্পোর্ট করার জন্য আমরা প্রথমে ইম্পোর্ট Axios ফ্রম, আমরা এখানে লিখে দিব Axios, তাহলে কিন্তু এটা ইম্পোর্ট হয়ে যাবে। আমার এখানে ইম্পোর্ট হয়ে গেছে। এখন আমরা কি করব, এই Axios সাহায্যে আমরা গেট রিকোয়েস্ট করব। তো এর জন্য আমরা কি করব, এই যে Axios কিন্তু এখানে চলে আসছে। তো Axios এর পর আমরা এখানে ডট দিব। ডটের পর আমরা আসলে কোন মেথডে রিকোয়েস্ট করতে চাচ্ছি সেই মেথডটা এখানে বলা লাগবে। তো আমরা যদি গেট করব, তো এর জন্য আমরা দেখি এই যে গেট চলে আসছে। তো গেটের পর আমার কি দেওয়া লাগবে, ইউআরএল দেওয়া লাগবে, কোন ইউআরএল থেকে সে গেট রিকোয়েস্ট করবে। তো আমার এখানে অলরেডি কিন্তু ইউআরএলটা আমি এখানে ডিক্লেয়ার করে দিয়েছিলাম। তো আমি এখানে ইউআরএলটা পাস করে দিচ্ছি। এখন হচ্ছে ও আসলে একটা রেসপন্স পাঠাবে, সেই রেসপন্সটা আমার কিন্তু স্টোর করা লাগবে। তো আমি এখানে রেসপন্সটা স্টোর করে নিচ্ছি একটা ভেরিয়েবলের মধ্যে। এটা কিন্তু আমার রেসপন্স, তো আমি একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। তো রেসপন্সের মধ্যে আমি এটা স্টোর করে নিলাম। এখন এই যে আমরা গেট রিকোয়েস্ট পাঠাবো সেটা কিছু সময় নিতে পারে, এর জন্য আমাদের কি করা লাগবে, অ্যাওয়েট করা লাগবে। তো আমি অ্যাওয়েট করে দিচ্ছি। এখন হচ্ছে আমাদের রেসপন্সটা আসছে, সেই রেসপন্স থেকে হচ্ছে ডাটাটা আমাদের নিয়ে আসতে হবে। তার জন্য আমরা কি করতে পারি, আমরা আরেকটা ভেরিয়েবল সেই ডাটাগুলো আমরা রেখে দিতে পারি। তার জন্য আমরা রেসপন্স আমি ডাটা লিখে দিলাম। দেখুন হচ্ছে আমরা কি করবো, এবার আমরা অ্যাওয়েট করবো, অপেক্ষা করবো যে এই যে রেসপন্স আমার চলে আসছে সেই রেসপন্স থেকে আমি ডাটাটা নিব। এখানে এই যে ডাটা, এখন কিন্তু আমার এক্সিট ডাটাটা কোথায় আছে, এই রেসপন্স ডাটার মধ্যে আছে। এখন আমরা চাইলে কনসোল লক করে দেখতে পারি। আমার এখানে কি আসবে, কনসোল ডট করলে আমার রেসপন্স ডাটা কিন্তু চলে আসবে। এখন যেহেতু ডাটাটা চলে আসছে, তাহলে আমরা কি করতে পারি, আমাদের যে ডাটাটা আছে সেটা কিন্তু আমরা স্টোর করতে পারি আমাদের সেট ডাটা বিএলএর মাধ্যমে। আমরা এখন কি করবো, এই যে সেট ডাটার মাধ্যমে আমার ইনস্টেড হুকের ভিতর আমি এইটা কিন্তু স্টোর করে নেব। তো আমি এখন হচ্ছে এই যে রেসপন্স ডাটাটা কিন্তু পাস করে দিলাম। আমার এখানে হবে রেসপন্স ডাটা, আমার কিন্তু এই যে আমরা কিন্তু এটা স্টোর করে দিয়েছি। এখন হচ্ছে আমরা এই ডাটার মাধ্যমে আমরা কিন্তু আমাদের যে ভিউ আছে সেই ভিউর মধ্যে কিন্তু সেটা কিন্তু ডিসপ্লে করতে পারি। তো আমি এখানে বলে দিচ্ছি যে অল পোস্ট। সো অল পোস্ট এখন আমরা যদি চলে যাই, ভিউতে চলে যাই, তাহলে হয়তো আমরা দেখতে পাবো এই যে আমার এখানে চলে আসছে। আমি এখানে রিলোড করে দিই, যেহেতু রিলোড করা হয়নি যার কারণে এখানে দেখাচ্ছে না। সো আমার এখানে কিন্তু অল পোস্ট কিন্তু চলে আসছে। এখন আমার কনসোলে আসলে যদি আমরা আউটপুট দেখতে চাই, সেক্ষেত্রে আমার যে ডাটাগুলো যে ফেচ করছি বা কতগুলো পোস্ট আছে সেগুলো আসছে কিনা, এর জন্য আমরা ইন্সপেক্টর চলে যাব। দেন হচ্ছে আমরা এখানে কনসোলে চলে যাব। যদি কনসোলে আমরা রিলোড মেরে দেখি আমাদের এখানে ডাটা আসছে কিনা। আচ্ছা, আমার এখানে কোনো ডাটা আসে নাই। কেন আসে নাই, কারণ হচ্ছে আমরা যে ফাংশনটাকে এখন তো কল দিই, কল না দেওয়ার কারণে আমার কোনো ডাটা কিন্তু এখন আসে নাই। তো আমরা এখন কি করবো, ফেস ডাটা থেকে এই ফাংশনটাকে কল করে দেবো। এখন যদি আমরা চলে যাই, তাহলে কিন্তু এই যে আমার কিন্তু 100টা পোস্ট কিন্তু চলে আসছে। এই যে প্রত্যেকটা পোস্ট চলে আসছে। এই যে আমার 0তম ইন্ডেক্সের পোস্ট চলে আসছে, পোস্টের বডি, টাইটেল, আইডি এবং ইউজার আইডি কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে। এখন কিন্তু আমরা চাইলে এগুলো কিন্তু আমাদের অ্যাপের মধ্যে খুব ইজি ওয়েতে কিন্তু ডিসপ্লে করতে পারি। তো আমাদের কিন্তু এইসব এই যে রিকোয়েস্ট আছে এগুলো কিন্তু খুব ভালোভাবে আমাদের নলেজ রাখতে হবে, কারণ আমাদের অ্যাপ মানেই কিন্তু এপিআই রিকোয়েস্ট। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের অ্যাপের মধ্যে, হচ্ছে আমরা এখন ডিসপ্লে করবো। তো ডিসপ্লে করার জন্য আমি এখানে এই যে ভিউটা আছে এটার আমি একটা ক্লাস নেম দিয়ে দিচ্ছি, থাকুক টেক্সট সেন্টারে থাকুক, দেন টেক্সট হয়ে যাক আমার এক্সেল। এখন এই যে সবগুলো ডাটা আমার আছে এগুলো হচ্ছে আমরা একটা ভিউর মধ্যে ডিসপ্লে করতে চাই। আমি হচ্ছে প্রথম একটা ভিউ নিয়ে নিচ্ছি। এই ভিউর মধ্যে হচ্ছে আমি এটা ম্যাপিং করব। আমার যে ডাটাটা সেটা কিন্তু একটা অ্যারে আকারে আসছে। আমি যদি এখানে চলে যাই, এখন আমি যদি আবার কনসোলে যাই, তাহলে আপনারা দেখতে পারেন এখানে অ্যারে আকারে আসছে। সো আমার এখানে কনসোলে চলে গেলে এই যে এখানে কিন্তু বলতেছে অ্যারে 100। অ্যারে যেহেতু আসছে, তো আমরা ম্যাপিং এর সাহায্যে খুব ইজিতে এটাকে ম্যাপ করে করে ডিসপ্লে করতে পারি। আমি এখানে কি করব, এই ম্যাপিং এর কাজটা করব। তো আমার হচ্ছে ডাটা ডট ম্যাপ। তো আমার এখানে যদি ডাটা যদি থাকে দেন তাহলে কিন্তু ম্যাপ করবে, আদারওয়াইজ কিন্তু এখানে এরর আসতে পারে। তো আপনারা অবশ্যই এন্ড অপারেটর এখানে ইউজ করবেন। তো ডাটা ডট ম্যাপ, আমি ম্যাপিং করে নিয়েছি। তো ম্যাপের মধ্যে আবার একটা করে আইটেম আসবে, এই আইটেমগুলো আমরা কি করব, নিব এবং এটাকে ডিসপ্লে করব। সো আমরা এখানে কি করতে হবে, এখন ডিসপ্লে করা লাগবে। এখন হচ্ছে আমি চাইলে একটা নতুন করে ভিউ নিয়ে নিতে পারি। এখানে সাপোজ আমি একটা ভিউ নিয়ে নিচ্ছি।
যে ভিউ আমরা একটা নিয়ে নিলাম, দেন হচ্ছে এই ভিউটা আমরা ক্লোজ করে দিচ্ছি। সো আমরা এখানে ভিউটা কিন্তু ক্লোজ করে দিলাম। এখন হচ্ছে এই ভিউর মধ্যে আমরা কি দিতে পারি, আমরা একটা টাইটেল নিতে পারি। আমাদের যে পোস্ট আছে সেই পোস্টে কিন্তু টাইটেল আমরা এখানে ডিসপ্লে করতে পারি। সাপোজ আমরা এখানে যে পোস্ট আছে তার আইডি এবং টাইটেল দুইটা আমরা এখানে ডিসপ্লে করব। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি একটা টেক্সট নিব, এখানে টেক্সটের মধ্যে আমি হচ্ছে আইডি, দেন হচ্ছে আইডির পরে আমি তার আইডি নাম্বারটা দেখতে চাইতেছি। তো আমরা এখন কি করব, আইটেম ডট আইডি। তো আমার এখানে কিন্তু সবগুলা আইটেমের যে আইডি আছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই যে 28টা এখানে কিন্তু দেখাচ্ছে। দেন আমি তার নিচে তাহলে তার যে টাইটেল আছে সেই টাইটেলটা আমি এখানে দেখাইতে পারি। তো আমি কপি করে নিচে এখানে বসিয়ে দিচ্ছি। এখন আইটেম ডট আমার কি হবে, টাইটেল হবে এখানে টাইটেল। তো এখন কিন্তু আইটেম আইডির সাথে আমার টাইটেলের মধ্যে এখানে কিন্তু ডিসপ্লে করতেছে। তো এখন হচ্ছে আমরা এই যে ভিউটা আছে প্রত্যেকটা ভিউর একটা ইউনিক কি থাকে। তো আমরা এখানে ইউনিক কিটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে আমার কি থাকবে, এই যে আইটেম ডট ইন্ডেক্সের ভ্যালুটা, তাহলে কিন্তু সে একটা ইউনিক কিন্তু কি কিন্তু পেয়ে যাবে। তো আপনারা কিন্তু এই কিটা না দিলে কিন্তু একটা ওয়ার্নিং এখানে কিন্তু দেখতে পাবেন। তো আমার এখানে হচ্ছে ম্যাপিং এর করার কাজ শেষ, এখন হচ্ছে ডিজাইন করার কাজ। এখন আমরা ডিজাইন চাইলে এখনো করতে পারি। এখানে যদি সুন্দর একটা ডিজাইন করে দিই আমরা, সাপোজ আমরা কি করতে পারি, ক্লাস নেমের মধ্যে আমরা চাইলে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। সো আমি এখানে সাপোজ আমি এখানে এই যে ব্লু 480 এটার কালারটা দিয়ে দিলাম। দেন হচ্ছে আমি টেক্সটের কালারটা এখানে হোয়াইট করে দিচ্ছি। হচ্ছে আমি এই যে টেক্সটের কাস্টমার এখানে করতে হবে, টেক্সটের কাস্টমার করতে হবে আমার টেক্সটের মধ্যে। তো আমি এখানে এই টেক্সটের মধ্যে চলে যাচ্ছি, ফার্স্ট নেম, দেন হচ্ছে আমি টেক্সটের মধ্যে কি করে দিচ্ছি, হোয়াইট, এবং টেক্সটের যে সাইজটা সেটা আমি বড় করে দিলাম। আমরা একটু দেখতে পাচ্ছেন এটা কিন্তু বড় হয়ে গেছে, এবং এটা কিন্তু আসলে আমরা সেন্টার দেখাইতে পারি। সো অনেক কিছু করা যায়, আপনারা আপনাদের মন ইচ্ছা মতো এখানে ডিজাইনটা করবেন। আমি আসলে এখানে ডিজাইনে আসলে ফোকাস করতেছি না, আমরা আসলে কিভাবে ইউজ করব সেই জিনিসটার উপর আমি এখানে ফোকাস করতেছি। দেন হচ্ছে আমি টেক্সটের এক্সেল করে দিচ্ছি। দেন হচ্ছে আমার এখানে কিন্তু সবগুলো কিন্তু একসাথে দেখাইতেছে। আমি এখন কি করবো, এই যে আমার যে মেন যে ভিউ যার উপরে সবকিছু আছে তার এখানে চলে যাব, বা রুট ভিউতে চলে যাবো আর কি। দেন ওর মধ্যে আমি এখানে গ্যাপ দিয়ে দিব, তাহলে কিন্তু আমার সবগুলো কিন্তু সুন্দরভাবে কিন্তু ডিসপ্লে হবে। তো আমি এখানে গ্যাপ 4 দিয়ে দিচ্ছি। 4 দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা কিন্তু এই গ্যাপটা কিন্তু এখানে দেখতে পাবেন। আমার যে মেইন ভিউ আছে ওর মধ্যে আমি যদি পেডিং দিয়ে দিই তাহলে কিন্তু আরো বিষয়টা কিন্তু আরো সুন্দর হবে। তো প্রথমে ফ্লেক্স 1 করে দিচ্ছি, দেন আমি ওর পেডিং 4 করে দিচ্ছি। তাহলে কিন্তু আমার সবগুলা পোস্ট কিন্তু এখানে কিন্তু ডিসপ্লে হবে। এখন আমরা দেখতে পারতেছি, আমরা মাত্র 6টা দেখতে পারতেছি, বাকি নিচেরগুলো কিন্তু আমার এখানে কিন্তু আসতেছে না। কেন আসতেছে না, কারণ আমরা স্ক্রল করতে পারতেছি না। তো এর জন্য আমরা কি করব, আমরা এই যে ভিউটা আছে সেই ভিউ এর সবগুলা কম্পোনেন্টকে আমরা স্ক্রল ভিউ এর মধ্যে রেখে দিব, তাহলে কিন্তু আমরা ইউজ করতে পারবো। তো স্ক্রল ভিউ এর জন্য আমরা স্ক্রল ভিউ, এই যে রিঅ্যাক্ট নেটিভ থেকে অটোমেটিক এটা ইম্পোর্ট হয়ে যাবে। দেন হচ্ছে আমরা এই স্ক্রল ভিউ এর ভিতরে আমরা রেখে দিব, তাহলে আমরা কিন্তু এই যে আমার এখানে কিন্তু স্ক্রল বার চলে আসছে, এবং আমরা কিন্তু সবকিছু কিন্তু ভিউ করতে পারতেছি। এখন পুরোপুরি কতটা আছে, এই যে 100টা কিন্তু চলে আসছে আমাদের এখানে। এইভাবে কিন্তু আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে বা বিভিন্ন এপিআই থেকে ডাটা কিন্তু আমাদের এখানে কিন্তু ডিসপ্লে করতে পারি। মোস্ট প্রবাবলি আমরা হচ্ছে এই এপিআই রিকোয়েস্ট শেখার পরে আমরা হচ্ছে একটা নিউজ অ্যাপ মেক করার চেষ্টা করব। সো আজকে আমরা যে ডাটা ফেস করলাম এখানে কিন্তু আমরা কিন্তু এররের কোনো কথা কিন্তু উল্লেখ করে নাই। তো এমন হতে পারে আমাদের যে ইউআরএল আছে সেই ইউআরএলটা চেঞ্জ হয়ে যেতে পারে, বা ইউআরএল কোনো যখনই ফেচ করতে ডাটাগুলো নাও আসতে পারে। তো এখন কিন্তু আমরা এররটা কিন্তু হ্যান্ডেল করা কিন্তু এখনো পর্যন্ত শিখিনি। তো আমরা কিভাবে এররটা হ্যান্ডেল করতে হয় সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা নিয়ে আসবো। সেখানে আমরা কাস্টমার একটা হুক তৈরি করব, সেই হুকের মধ্যে আমাদের ডাটা থাকবে, এরর থাকবে, এবং সেটা লোডিং হইতেছে কিনা সেই 3টা স্টেটে কিন্তু থাকবে। তো আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।